তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমরা এখন বেরিয়েছি, মাঠে যাব, আলু জমিতে জল দিতে যাব আজকে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই, এই যে মেশিন, জল ছেঁচার মেশিন এখানে রাখা হয়েছে। তো এটা নিয়ে যাব, অনেকটাই দূরে যেতে হবে মাথায় করে, তাই জন্য সব প্রস্তুতি করে নিয়েছি, মাথায় গামছা বেঁধে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে দুর্গা দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, উপরে মেশিনটা লাগিয়েছি। আর এইখানে এখন খালে সেরকম জল নেই, আপাতত জল গড়াচ্ছে একটু একটু। এই যে দেখতে পাচ্ছ, জল গড়াচ্ছে। আর ওইদিকে মেশিন লাগিয়েছে বলে জলটা গড়াচ্ছে, কিন্তু ক্যানেলে সেরকম জল নেই, জল ছাড়েনি কেউ, জল অনেক দিন বন্ধ ছিল। তো আজকে যদি মেশিনটা লাগাতে পারি ভালো হয়, কারণ হচ্ছে এরপর হয়তো জল পাবো না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মেশিনটা। সেকশন পাইপটা আপাতত এখন জুড়েছি তোমার, তারপর ডেলিভারি পাইপটা জুড়ে তারপরে মেশিনটা চালাবো। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন মেশিনটা বন্ধ হয়ে গেছে। আর এই মেশিনটা হচ্ছে এই দাদার মেশিন। তো মেশিনটা একটু সমস্যা হচ্ছে, প্লাগটা চেঞ্জ করতে হবে মনে হয়, তার জন্যে চলছে না মেশিনটা। তো আপাতত এখন ভাইকে বলেছি প্লাগটা আনতে, ওই যে আসছে হলুদ গেঞ্জি পরে, দূরে দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের পাড়াটা অনেকটাই দূরে, তাই জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো দেখি কতক্ষণে চালাতে পারি মেশিনটা। একবার চলেছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। আপাতত ফ্ল্যাগটা চেঞ্জ করলে যদি চলে তো ভালো, নাহলে প্রায় এখন 11টা বাজতে চললো। এনেছিলাম 8টার দিকে মেশিনটা এনেছিলাম, একবার চলেছিল, জলও গিয়েছিল পাইপে, তারপর বন্ধ হয়ে গেছে এখন। তো আপাতত মেশিনটাকে চালানোর সমস্যা হয়ে গেছে, মেশিনটা চললে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মেশিন চালু হয়ে গেছে এবং জল দেওয়ার কাজ চলছে। চলো দেখতে থাকো ভিডিওটা। যে দেখতে পাচ্ছ এইদিকে কত সুন্দর ভিউ, আর তোমাদেরকে দেখাই। চলো, আমাদের মেশিন চালু হয়ে গেছে এবং জল রানিং হয়ে গেছে। চলো দেখতে থাকো। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে এত ভোগান্তির মধ্যে পড়েছি, কি বলবো। মানে সকাল 8টার সময় এসেছি, এখন বেজে গেল প্রায় 1টা। খাওয়া দাওয়া কিছু নেই, সকালবেলা একটুখানি চা মুড়ি খেয়েছি। আর দিয়ে এখন গিয়ে আবার রান্না বান্না করবে দুর্গা, তারপরে খেতে পাবো। তো এখন দেখতে পাচ্ছ সব গুটিয়ে নিচ্ছি, এবার গুটাবার পর বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে, আর এত খাটাখাটনির পর যদি ওই আলুর দাম না হয় কেমন লাগে বলো দেখি। আগের বছর তো আলুর দামই ছিল না, এবারে কি হবে কি জানি না। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে বাড়িতে। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আগে আগে চলে যাচ্ছে, তোমাদের দাদাভাই তো আমাকে রেখে দিয়ে। তো আমি এখন সেকশনটা নিয়ে যাচ্ছি, এই যে। আর আমারও কাঁধ ব্যথা হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মিনিতে জল দিচ্ছে। আর আমরা কি বলবো, এত ব্যথা করছে কাঁধটা, তো নিজে তো পাচ্ছি না। তোমাদের দাদা ভাই আগে চলে যাচ্ছে, ওই যে। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি। আজকে ওইদিকে দুর্গা বসে আছে, এইদিকে আমি বসে আছি, এদিকে আমাদের মানা, এই যে। আর এইগুলো এনেছিলাম মাঠ থেকে, আলুগুলো আমাদের জমির আলু, দেখতে পাচ্ছ। আপাতত এরকম সাইজ হয়েছে, এখনও বাকি আছে 2-1.5 মাস, মানে 1.5-2 মাস বাকি আছে এখনও।
পুরোপুরি আলু গাছগুলো সম্পূর্ণ হতে, তার মধ্যে আলুগুলো এরকম হয়ে গেছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তো চলো, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা।